হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডের জনপ্রিয় তারকা শবনম বুবলিকে হঠাৎ করেই দেখা গেল সঙ্গীত পরিচালক তাপসের অফিসে, তাও আবার সঙ্গে ছিল বীর। এই ঘটনা সবাইকে অবাক করলেও পরে জানা গিয়েছে নতুন একটি সিনেমায় কাজ করার লক্ষ্যেই বুবলি তাপসের সঙ্গে বৈঠক করেছেন। বুবলির ঘনিষ্ঠ সূত্র থেকে খবর এসেছে তিনি শিগগিরই একটি নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সিনেমার সঙ্গীত পরিচালনায় থাকছেন তাপস। এই কারণে বুবলি তার পুত্র বীরের সঙ্গে নিয়েই তাপসের অফিসে গিয়েছিলেন। বুবলি বলেন, একটি নতুন এবং ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করতে যাচ্ছি। তাপস আমার পছন্দের সঙ্গীত পরিচালক। আমরা দুজন মিলে সিনেমায় কাজ নিয়ে আলোচনা করেছি। খুব শীঘ্রই চমক আসছে দর্শকদের জন্য। অনেকেই প্রশ্ন তুলছেন তাপসের অফিসে বীরকে নিয়ে যাওয়ার কারণ কি। বুবলি জানান, বীর সবসময় আমার সঙ্গেই থাকে, কাজের পাশাপাশি ওর দেখাশোনার দায়িত্ব আমার, তাই আমি যেখানেই যাই বীর আমার সঙ্গেই থাকে। তাপস, যিনি আন্তর্জাতিক পর্যায়ে সঙ্গীতে খ্যাতি অর্জন করেছেন, বলেন, বুবলি এই সিনেমার জন্য খুবই আগ্রহী। আমাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আশা করছি দর্শকরা এই প্রজেক্টে কিছু অসাধারণ কাজ দেখতে পাবে। সিনেমার প্লট এবং কাস্টিং নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি, তবে জানা যাচ্ছে এটি একটি পারিবারিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত সিনেমা, যেখানে বুবলি এক মা হিসেবে একটি সাহসী চরিত্রে অভিনয় করবে। বুবলিকে বীরকে নিয়ে তাপসের অফিসে দেখতে পেয়ে ভক্তরা ভীষণ উচ্ছ্বাসিত এবং অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন তাদের নিজেদের মধ্যে। অনেকেই বলছেন, বুবলি কি আবারও তাপসের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেলেন, নাকি এবার তিনি বীরকে নিয়ে নতুন করে কোনো নতুন নাটক সাজানোর চেষ্টা করছেন তাপসের সঙ্গে। তবে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই, এবার কিন্তু শবনম বুবলি সত্যি সত্যি সিনেমার কাজের জন্যই তাপসের কাছে গিয়েছে এবং এবার খুবই দারুণ একটি সিনেমা উপহার দিতে চলেছে শবনম বুবলি দর্শকদেরকে। জানা যাচ্ছে এবছর ঈদেই নাকি রিলিজ হবে সিনেমাটি। সিনেমার নায়ক হিসেবে থাকছে সিয়াম। এছাড়াও কিছু কিছু চরিত্রে মিশা সওদাগর এবং দীপজলকেও দেখতে পাওয়া যাবে এই সিনেমায়। তবে দর্শক বন্ধুরা, এই সিনেমার জন্য কি আপনারা অধীর আগ্রহে বসে আছেন? যদি বসে থাকেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।